সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7টা বেজে 1 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11টা বেজে 33 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8টা বেজে 16 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ড এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 39 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10টা বেজে 32 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10টা বেজে 2 মিনিট থেকে 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কতটা স্পেশাল হতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্র আপনাদের জীবনকে কোন দিকে মোড় নিতে সাহায্য করবে তা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। আপনারা যারা কুম্ভ রাশির মানুষ আছেন তারা এমনিতেই অত্যন্ত চিন্তাশীল, দূরদর্শী এবং মানবিক হন, কিন্তু আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের জীবনে এমন কিছু শক্তির সঞ্চার হতে চলেছে যা আপনাদের প্রতিদিন চ্যালেঞ্জগুলোকে সম্পূর্ণ নতুনভাবে মোকাবিলা করতে শেখাবে। আজকে আপনাদের জীবনে বাধা থাকলেও তা পেরিয়ে যাওয়ার অদ্য মানসিক শক্তি আপনারা পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকের এই গাইডেন্স আপনাদের সারাদিনের প্রতিটি পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে, বিশেষ করে চন্দ্রের আজকের গোচরের ফলে আপনাদের মানসিক অবস্থার উপর একটি গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে চলেছে। আজ আপনাদের মনের মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা এবং আবেগ, এই দুইয়ের সংমিশ্রণ লক্ষ্য করা যাবে। আপনাদের সেনসিটিভ বা সংবেদনশীলতা আজ একটু বেশি থাকতে পারে, তবে সেটি আপনাদের দুর্বলতা নয় বরং শক্তি হিসেবে কাজ করবে। আজ আপনাদের মধ্যে যে কোনো জটিল পরিস্থিতি বা গোপন শত্রুদের মোকাবিলা করার এক অদ্যম জেদ কাজ করবে। মনে হতে পারে চারপাশের মানুষজন বা পরিস্থিতি আপনাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আজকের দিনে আপনাদের ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই প্রখর থাকবে যে কে আপনাদের ভালো চায় আর কে ক্ষতি চায় তা আপনারা খুব সহজেই ধরে ফেলতে পারবেন। আজ আপনাদের চিন্তাভাবনা থাকবে অত্যন্ত প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী। অকারণে আবেগে ভেসে না গিয়ে জীবনের রুটিন, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের দিকে আজ আপনাদের বেশি নজর থাকবে। মানসিক চাঞ্চল্য কিছুটা থাকলেও দিনের শেষে নিজেদের বুদ্ধি এবং স্থিরতা দিয়ে আপনারা সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে।
আপনারা যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি পরিশ্রম এবং প্রমাণের দিন। কর্মক্ষেত্রে আজ আপনাদের দায়িত্ব এবং কাজের চাপ অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা বাড়তে পারে। সহকর্মী বা কোয়ার্কারদের সাথে আজ খুব ভেবেচিন্তে কথা বলবেন, কারণ আজ আপনাদের পেছনে কোনো অফিস পলিটিক্স বা গোপন শত্রুতা কাজ করতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই। আজ আপনাদের নিজের কাজের প্রতি ফোকাস রাখা এবং ডেডিকেশন এতটাই তীব্র থাকবে যে বসের চোখে আপনারা নিজেদের যোগ্যতা খুব সহজেই প্রমাণ করতে পারবেন। যারা সার্ভিস সেক্টরে বা সেবামূলক পেশায় যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের। এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে সতর্ক এবং কৌশলী হওয়ার দিন। বাজারে আপনাদের যারা প্রতিযোগী বা কম্পিটিটর আছেন তারা আজ আপনাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, তবে আপনাদের স্ট্র্যাটেজি আজ এতটাই ধারালো হবে যে আপনাকে কেউ হারাতে পারবে না। আজ কোনো নতুন বড় ডিল ফাইনাল হতে পারে। এছাড়া পার্টনারশিপ ব্যবসায় আজ পার্টনারের সাথে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ কোনো বিষয়ে গোপন রাখলে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায়িক ঋণ বা লোন পরিশোধ করার জন্য আজকের দিনটি অত্যন্ত উপযুক্ত সময়। যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি একটি গোল্ডেন টাইম। আজ আপনাদের মানসিক ফোকাস এবং লড়াই করার ক্ষমতা তুঙ্গে থাকবে। জেনে নেব এবার পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের একটু অতিরিক্ত সংবেদনশীল এবং ধৈর্যশীল হতে হবে। চন্দ্রের আজকের গোচরের ফলে সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে অকারণে তর্ক বা মতানৈক্য তৈরি হতে পারে। আপনাদের মনে হতে পারে যে সঙ্গীর তরফ থেকে আপনারা প্রয়োজনীয় ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু এই সময় মাথা গরম না করে পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা করুন। আজ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো রাখার চেষ্টা করুন এবং একে অপরের কাজ এবং মানসিক অবস্থাকে সম্মান দেওয়া খুবই জরুরি। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে আজ আপনাদের কিছুটা চিন্তিত থাকতে হতে পারে, যা আপনাদের দৈনন্দিন রুটিনও প্রভাব ফেলবে। তাই আজ রোমান্সের চেয়েও দায়িত্ববোধ এবং একে অপরের প্রতি কেয়ারিং মনোভাব সম্পর্কের ভিতকে বেশি মজবুত করবে। প্রিয়জনকে আজ সময় দিন, তার কথাগুলো শোনার চেষ্টা করুন, দেখবেন পারিবারিক শান্তি অটুট থাকবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের গ্রহের অবস্থান অত্যন্ত অনুকূল, বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন মেডিকেল, আইন বা গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত। আজ আপনাদের পড়াশোনার গভীর মনোযোগ বসবে। এতদিন ধরে যে বিষয়গুলো বুঝতে সমস্যা হচ্ছিল আজ সেগুলো খুব সহজেই মাথায় ঢুকে যাবে। তবে আজ আপনাদের পড়াশোনার রুটিন বা টাইম টেবিল খুব কড়াভাবে মেনে চলা উচিত। কোনো রকম ফাঁকিবাজি বা আলস্য আজ আপনাদের ক্ষতি করতে পারে। নিজের প্রতিদ্বন্দ্বী বা সহপাঠীদের দেখে ঈর্ষান্বিত না হয়ে তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের পড়াশোনায় ফোকাস করুন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য নিয়ে আজ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। আজকে গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পেটের সমস্যা, হজমের গণ্ডগোল বা জলবাহিত কোনো রোগ আজ আপনাদের ভোগাতে পারে। যেহেতু চন্দ্র জলতত্ত্বের কারক, তাই আজ বাইরের খাবার একেবারে এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জলপান করুন। এছাড়া কাজের অত্যাধিক চাপের কারণে মানসিক স্ট্রেস এবং ক্লান্তি আজ আপনাদের গ্রাস করতে পারে। পেশিতে ব্যথা বা নার্ভের কোনো পুরনো সমস্যা আজ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই কাজের ফাঁকে নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দিন। সকালে উঠে কিছুটা সময় যোগব্যায়াম বা প্রাণায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনাদের মানসিক শান্তি অত্যন্ত বজায় থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে জাদুর মতন কাজ করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলার দিন। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন হতে পারে। আজকের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে নতুন করে কোনো লোন নেওয়া থেকে একদম বিরত থাকবেন। আপনার জন্য শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। এই রঙের পোশাক পরলে আপনাদের মানসিক স্থিরতা এবং পজিটিভিটি বাড়বে। আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, এবং আপনাদের জন্য শুভ রত্ন হচ্ছে নীলা। এছাড়া আপনাদের শুভ সময় হচ্ছে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:15 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময়ের মধ্যে করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।